हम क्या करेंगे, इंक्वायरी पहले करेंगे क्या हुआ, दोनों वर्षन हमको सोचना पड़ेगा। ठीक है, उसका नंबर क्या है? PWD অফিসে গেছিলাম, একটা ওয়ার্কারটা জমা দিতাম। তো এখানে রঞ্জন দাসের নেতৃত্বে টুকু শ্রীকান্ত শুক্রবার টুকু সামলীয় কিষানদের ধরে শান্তনুরের পর মায়ারমিন নামে বাধা দিয়েছে। তো ওরা বাধা অতিক্রম করে যাওয়ার ফলে এরা রঞ্জন দাসের নেতৃত্বে এরা আমাদের রড দাও দিয়ে পার হইতে মানে প্রভাব হয়েছে। কী নাম আপনার? অঙ্কুশ দেবনাথ কার্যকর্তা, যিনি কন্ট্রাক্টরে কাজ করে। তো উনি কাজ করার সুবাদে আজকে একটা ওয়ার্কার আনতে গেছিল PWD অফিসে। তো PWD অফিসে যাওয়ার পরে ওইখানে কয়েকজন দুষ্কৃতী তারা বাধা দেওয়ার চেষ্টা করে। তো বাধা দেওয়ার পরবর্তী সময় উনি ওনার পার্টনার আছে অঙ্কুর দেবনাথ, উনি কন্ট্রাক্টরে কাজ করে, ওনার পার্টনার। তো এই ক্ষেত্রে তারা গেছে, যাওয়ার পরে তারা বাধাটা নামাই না ভিতরে ঢুকবার চেষ্টা করে। তারা দুইজন ঢোকার চেষ্টা করার পরবর্তী সময়ে তারা কি করছে, তারা একটা গাড়ির থেকে, তার নাম শান্তনুদেব বর্মা, এমনিতে কালা কয়, ওই শান্তনুদেব বর্মার গাড়ি থেকে, একটা নীল কালারের গাড়ি, ওই গাড়ি থেকে বড় বড় কিছু রড বাইর করিয়া এই ওনার সঙ্গে যা ছিল তাও আসিল। তো ওনার সঙ্গে যা ছিল অঙ্কুর দেবনাথ, ওনারে গুরুতরভাবে জখম করছে। উনি বর্তমানে হসপিটালাইজড আছে। আর তারপরে উনি কন্ট্রাক্টর শুভঙ্কর ঘোষ, উনি PWD অফিসে আসিল। উনি PWD অফিসে থেকে এইসব গণ্ডগোল কিনে নিচে নামে আইছে। আওয়ার পরে জিজ্ঞেস করছে যে ভাই খিতেছে, ঘটনা খিতেছে। তারপরে যে এই শুভঙ্কর ঘোষরেও এখানে আঘাত করছে। এবং এই সমস্ত ঘটনার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, আমরা আপনারা পরবর্তী সময়ে এটা দিয়ে দিব। আর ওইখানে কন্ট্রাক্টর আসছিল আমাদের বিপ্লব দাস ওইখানে আসছিল। উনি এই ঘটনাটা দেখা, এটা ভিডিও করতেছে দেখা ওনারা হুমকি দিছে, প্রাণনাশের হুমকি দিছে, দিয়া ওনার হাত থেকে মোবাইলটা লইয়া তারা গেছে। তৎকালীন সময় আসছিল এই PS আইসে, PS আওয়ার পরে তারা এইসব গেছে এখান থেকে বাইক গিয়া। আর কিছু রড টড যে আসলো, এই রড টড আমরা PS এর যারা আসছিল তারা আইডি কালেকশন করছে। করার পরে পরবর্তী সময় আমি খবর পাই, আমরা গেছি। যাওয়ার পরে এখান থেকে অঙ্কুর দেবনাথ যে আছে ওনারা লই আমরা খোয়া হসপিটালে গেছি, ওনারা খোয়া হসপিটালের চিকিৎসা বর্তমানে করাইতেছে। আর ওনারা লইয়া যাবো এখন চিকিৎসার জন্য, উনিও মোটামুটি আহত। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বর্তমান সময়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা সুষ্ঠু বিচার চাই, যে এইরকম পরিস্থিতি আমাদের খোয়াইতে এর সুবিচার আমরা আপিল করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে, যাতে আমরা এর সুবিচার পাই। তার জন্য আমি আপনাদেরকে যারা এখানে আমরা মাধ্যমে আমি এই বিষয়টা আমি জানাতে চাই সবাইকে। ধন্যবাদ। আপনাকে পুলিশ প্রশাসন কোন দলের কার্যকর্তা? ওরা CPM করে, হ্যাঁ, এবং আমরা জানি না ওনারা কোন রাজনৈতিক দলের কার্যকর্তা। তবে শ্রীকান্ত ঘোষ যিনি আছে, তারা ওইখানে 5 জন ছিল। একজনের নাম ছিল শ্রীকান্ত ঘোষ, বাবার নাম সুকান্ত ঘোষ, আরেকজন লিটন ঘোষ, ওনার বাবার নামও সুকান্ত ঘোষ, ওনার বাড়ি সুশান্ত ঘোষ, ওনার বাড়ি অফিস টিলাতে। আরেকজনের নাম হচ্ছে রূপক গোপ, বাবার নাম সুবোধ গোপ, ওনার বাড়ি জাম্বুরাতে। আরেকজন শান্তনুদেব বর্মা এখানে বাড়ি আছে বন করে, ওনার বাড়ি মূলত আশ্রম বাড়ি। আর আরেকজন হচ্ছে কিষান দেব, বাবার নাম কাজল দেব, বাড়ি জাম্বুরাতে। এরা 5 জনই দুষ্কৃতী, যারা CPM এর ওই সারা খোয়াইতে ত্রাস করে বেড়াচ্ছে। আমি আপনাদের কাছে এই বিষয়টি আমি জানাতে চাই, এবং এই বিষয়ের সমস্ত বিষয়ের সুষ্ঠু বিচার আমরা এই বিষয়ে আপনারা কি মামলা করেছেন? মামলা আমরা এখন করতে যাচ্ছি, মামলা করব। এবং তার পিছনেও একজন বর্তমান সময়ে একজন রয়েছে, যিনি যার নাম আমরা PS এর মাধ্যমে আমরা জানাবো, এবং তার ওই সম্পর্কেও যাতে PS এবং এই সমস্ত বিষয়টা সম্পর্ক যাতে করে বিচার বিশ্লেষণ করে, এই সমস্ত বিষয় আমরা PS এর কাছে জানাবো, গিয়ে আমরা এই একটা FIR জমা দিয়ে আসবো।
এই বিষয়ে কোনো সুরাহা না হলে পরবর্তীকালে আপনি কি আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা রাজ্যের আমাদের পার্টির যিনি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়, আমরা ওনাকেও বলতে চাই যে আমাদের এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার থাকার সুবাদেও আমাদের রাজীব ভট্টাচার্য যিনি রাজ্যের আমাদের সভাপতি, উনি এই সমস্ত বিষয় খতিয়ে দেখার পর একটা সুবিচার আমরা চাই আমাদের এই আজকের ঘটনার।